ওকে, এখন আমরা গ নাম্বার চলে আসলাম। যদি আমরা গ নাম্বারটা দেখি, গ নাম্বার কি আছে? আবার সেই আ মনে করি বা ধরি, মনে করি। কি মনে করি কোনটার উপর স্কয়ার আছে? এটার উপর স্কয়ার আছে, আর স্কয়ার আছে, আর আছে। এই যে হোল স্কয়ার। মানে এটার উপর স্কয়ার আছে। যেটার উপর স্কয়ার আছে সেটাকে আমি ধরব, তাই তো? তাহলে এইটুকুকে ধরতে পারি আমরা। সমান কি আছে? 3x² প্লাস 7y² সমান কিছু একটা ধরবো। আর একটা আছে এইটা, তাই না? অর্থাৎ 3x² মাইনাস 7y² সমান। এখানে xy যেহেতু আছে তাহলে আমি ধরি a আর এটা ধরি b। হ্যাঁ, সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত, আমরা একটু এবার এদিকে উঠাই না, ওদিকে জায়গা হবে না। প্রদত্ত রাশি কি আছে? এবার এই যে কি করবো, এই পুরা লাইনটাকে আমি উঠাবো, ঠিক না? কিন্তু পুরা লাইনটা কি করবো, যেখানে যেখানে এই 3x² প্লাস 7y² আছে, এই যে আছে এইটুকু সমান আছে না, এইটুকুর পরিবর্তে বসাবো a, বসাইলাম, প্লাস আর প্লাস দিব, ও এই এর উপর স্কোয়ার আছে সেই স্কোয়ার দিব, 2 এর 2 দিব, এই 3x² প্লাস 7y² এইটুকুর প্রতি কি হবে x, তারপর 3x মাইনাস এইটুকুর প্রতি কি দিচ্ছি y, বি, সরি এটা x না, এটা a, এইটুকুর পরিবর্তে কি ধরছি বি ধরছি, তাহলে এটা দিব বি, তারপর প্লাসের প্লাস দিব, এইটুকুর পরিবর্তে কি ধরছি বি ধরছি, সেটা দিব বি, তারপর স্কোয়ার দিব, জাস্ট এই লাইনটা হবে। এটা হলো প্রদত্ত রাশি। জাস্ট প্রদত্ত রাশির ক্ষেত্রে আমি কি করবো, যেখানে যেখানে আমি যে রিপ্লেস করবো না, এটার পরিবর্তে এ দিয়া, এটার পরিবর্তে বি দিয়া কাজ করবো, ঠিক আছে? তাহলে এইটুকু পরিবর্তে কি ধরবো, ওই যে প্রথমটুকু 3x² প্লাস 7y² দেখে দিই কোথাও যেমনি যেমনি আছে। হচ্ছে প্রথমটুকুর পরিবর্তে এ ধরছিলাম, দিলাম এ, তারপর স্কোয়ার, প্লাসের এই যে এই প্লাসের প্লাস দিলাম, তারপর এই যে টুর এই 2 দিলাম। হ্যাঁ, তারপর এইটুকুর পরিবর্তে তুমি কি ধরছো, এ ধরছো, তাহলে দিলাম এ। আবার এইটুকুর পরিবর্তে কি ধরছো, এখানে ধরছো বি, দিলাম বি, এবং গুণ ছিল যেইভাবে থাকবে সম্পর্ক যা থাকবে তাই হবে, ঠিক আছে? এইটুকু এই প্লাস ছিল, এই দিলাম প্লাস, তারপর এইটুকুর পরিবর্তে কি ছিল, ছিল হচ্ছে ধরছিলাম বি, এই দিলাম বি, তারপর এই যে স্কোয়ার আছে হোল স্কোয়ার, সেই স্কোয়ারে দিলাম। এখানে কোন সূত্র পড়ছে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, এটা থেকে এটা চলে আসলাম, ঠিক আছে? এখন তুমি কি করবা, এখন কি করবা, এ ধরছিল কার পরিবর্তে, এইটুকুর পরিবর্তে এ ধরছিল না, আর এইটুকুর এইটুকুর পরিবর্তে কি ধরছিল বি ধরছিল না, তাহলে এইটা সরাইয়া যার পরিবর্তে এ ধরছিল এ বাদে ওই তারা নিয়ে আসবে, আবার যার পরিবর্তে বি ধরছিল এই বি সরাইয়া এই তারা নিয়ে আসবে, ঠিক আছে? এখানে ওকে। আর এখানে প্লাস যেহেতু আছে তাহলে আমাদের ব্র্যাকেট দাঁড় করানোর দরকার নেই, আমরা একবারই করে দিতে পারি। এই কার এ ছিল কার পরিবর্তে, এ ছিল 3x² প্লাস 7y², এটার পরিবর্তে এই প্লাসের প্লাস, আবার বি ছিল কার পরিবর্তে, বি ছিল 3x² মাইনাস 7y², এটার পরিবর্তে পুরোটার উপর কি আছে, একটা স্কোয়ার আছে। এখন দেখো 7y² প্লাস আর 7y² মাইনাস 3x² আর 3x কয়টা, তিনটা 6টা x², ঠিক আছে? অনেকে আবার ভাবতে পারো যে এই যে এই 2 আর 2 যোগ করে 4 করবা, না, মনে রাখবা যোগ বিয়োগের সময় কখনো পাওয়ার বদলায় না, পাওয়ার যা থাকে তাই থাকে, ঠিক আছে? এই প্রোডাক্ট কি হয়, হোল স্কোয়ার হয়। এই যে হোল স্কোয়ার হয় না, সরি হোল স্কোয়ার আছে দিলাম, স্কোয়ারটা কার উপর, 6 এর উপর, 6 এর উপর 6 6 36, আর এই পাওয়ার, এটা পাওয়ার, হ্যাঁ, তার উপর পাওয়ার ধরো 3, তাহলে কি হবে, এই পাওয়ার, এই পাওয়ারের উপরে যেহেতু এই পাওয়ার তখন এদের গুণ হয়, হ্যাঁ, তাহলে 3 3 কত হয়, 3 3 হয় 6, আমাদের এখানে কত হবে, এখানে আবার 2 2 4, দ্বিগুণে হবে কত, x², এটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার নেক্সট আমরা মনে হয় একটা উল্টা মানে অন্য যে এটা পরে ঘ নাম্বার করার কথা না, মানে আমরা ঘ নাম্বার করবো না, ঘ নাম্বার না করিয়া আমরা হচ্ছে করবো হচ্ছে তার কোনটা আছে, করবো হচ্ছে ঘ করো পার্ট 5-এ। আচ্ছা হ্যাঁ, আমরা আবার আগে করবো ও নাম্বারটা, লাস্টে আমরা ঘ নাম্বারটা করবো, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা এই করবো হচ্ছে হ্যাঁ, এই ঘ নাম্বারটা তো করো পার্ট 5-এ করবো, আমরা করবো পার্ট 4-এ, মানে পরের 4 নাম্বার ভিডিওতে করবো ও নাম্বারটা করবো, ঠিক আছে? ওকে, তারপর লাস্টে আমরা ওই ঘ নাম্বারটা করবো।